অস্বস্তিকর, বিরক্তিকর আর কখনো কখনো বিপজ্জনকও। কিন্তু আপনি কি জানেন, জ্বর আমাদের শরীরের আত্মরক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় এবং সবসময় জ্বর দমন করা অর্থাৎ ওষুধ খেয়ে জ্বর কমানো ক্ষতিকর হতে পারে। আজকের ভিডিওতে কথা হবে এই জ্বর আসলে কি শুধু অসুবিধার কারণ নাকি এর কিছু ভালো দিকও আছে। তো চলুন শুরু করা যাক। জ্বর প্রায় ৬০০ মিলিয়ন বছর আগের একটি বিবর্তনগত বৈশিষ্ট্য। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক যে কোনো সংক্রমণের সময় শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের ইতিহাসে জ্বর এতটাই সাধারণ যে বহু রোগের নামই ফিভারযুক্ত। স্কারলেট ফিভার, ডেঙ্গু ফিভার, ইয়েলো ফিভার, লাসা ফিভার। প্রাচীন মানুষরা জ্বরকে ভয় করত এবং এই ভয়ের কারণে শরীরের কাজের ব্যাখ্যা দিতে নানা তত্ত্ব তৈরি করেছিল। গ্রিক চিকিৎসকরা জ্বর নামাতে উপবাস, রক্তপাতের মতো পদ্ধতি ব্যবহার করতেন, শরীর ঠান্ডা হবে এই ভেবে। কিন্তু ১৯০০ শতকের জার্ম থিওরি আবিষ্কারের পর মানুষ বুঝতে পেরেছে সংক্রমণই আসল রোগ আর জ্বর শুধুই এর উপসর্গ। তো জ্বর আসলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা। কাঁপুনি, ঠান্ডা লাগা, ঘাম সবই সতর্কবার্তা। যখন শরীর কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার হুমকি টের পায় তখনই মূলত তাপমাত্রা বাড়ে। আর আমাদের শরীরের তাপমাত্রা কোনো কারণে পরিবর্তিত হলে শরীরের ভারসাম্যেও পরিবর্তন আসে। যেমন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে হাইপোথার্মিয়া, মানে কাঁপুনি, ধীরশ্বাস, কথা বলতে কষ্ট হওয়া। ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে হাইপারথার্মিয়া, যার ফলে মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গের ক্ষতি, হ্যালুসিনেশন, খিঁচুনি বা মৃত্যু। তো বহু শতাব্দী ধরে মানুষ জ্বর দূর করার চেষ্টা করছে। তবে এখন বিজ্ঞানীরা জানেন অনেক ক্ষেত্রে জ্বরের উপকারিতা ক্ষতির চেয়ে বেশি। যেমন হালকা জ্বর শরীরের ইমিউন কোষগুলোকে আরও সক্রিয় করে। ঘাম, ক্লান্তি, ক্ষুধা কম এই সবই শরীরকে বিশ্রাম ও আরোগ্যের দিকে মনোযোগ দিতে বাধ্য করে। আর প্রাণী জগতেও একই ঘটনা। মাছ গরম পানিতে চলে যায়, টিকটিকি রোদে স্নান করে। জ্বর প্রাণী বা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। জ্বর শরীরের প্রদাহের একটি প্রধান অংশ। ব্যথা, লালচে ভাব, ফোলা ভাব, কার্যক্ষমতা হারানো এবং তাপ বৃদ্ধি সব মিলিয়ে শরীরকে দ্রুত বিপদের জবাব দিতে সাহায্য করে। শিশুরাও বড়দের মতো একই কারণে জ্বরে ভোগে, মূলত ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। তবে শিশুদের শরীর জ্বরের প্রতি বেশি সংবেদনশীল, কারণ তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুদের মস্তিষ্কের এক বিশেষ অংশ হাইপোথ্যালামাস, যেটি হরমোন উৎপাদনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেটি এখনও শিখছে কিভাবে পাইরোজেন নামের পদার্থের প্রতিক্রিয়া দিতে হয়। এই পাইরোজেন হলো এমন রাসায়নিক যা শরীরে প্রবেশ করা জীবাণুর বিরুদ্ধে ইমিউন প্রক্রিয়া শুরু করে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। যখন পাইরোজেন হাইপোথ্যালামাসের সাথে যোগাযোগ করে তখন শরীরের তাপমাত্রা বেড়ে এমন এক স্তরে যায় যেখানে ভাইরাস ও ব্যাকটেরিয়া বংশবিস্তার করতে পারে না। যদি তাপমাত্রা নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি বা তার বেশি হয় তাহলে ডিহাইড্রেশন, হাইপারপাইরেক্সিয়া আর খিঁচুনি হতে পারে। ফিব্রাইল সিজার, মানে ছোট শিশুদের মধ্যে হঠাৎ খিঁচুনি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর নয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। দীর্ঘমেয়াদী উচ্চ জ্বর, মেনিনজাইটিস, নিউমোনিয়া, সেপসিসের মতো রোগের সতর্কবার্তাও হতে পারে। তাই শুধু লক্ষণ নয়, জ্বরের কারণও জানা জরুরি। তাই আবারও চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। জ্বর একদিকে শরীরের প্রতিরক্ষা শক্তির হাতিয়ার আর অন্যদিকে একটি প্রাণঘাতী অস্ত্র হতে পারে। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হয় যখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যায়। একে বলা হয় হাইপারপাইরেক্সিয়া। এমন অবস্থায় অতিরিক্ত তাপমাত্রা মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে প্রশ্ন আসে, যেহেতু জ্বর মূলত শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের অংশ, তাহলে আমরা যখন ওষুধ খেয়ে জ্বর নামানোর চেষ্টা করি তখন আসলে কি ঘটে? হালকা জ্বর থাকলে শরীরকে নিজে লড়াই করতে দেওয়া যায় ২৪ থেকে ৪৮ ঘন্টা, তবে সতর্ক থাকতে হবে। ২০২১ সালের কোভিড-১৯ গবেষণায় দেখা গেছে জ্বর দমন করা ক্ষতিকর হতে পারে। জ্বর কমানো শুধু ব্যক্তিগত নয়, সমাজ স্তরেও প্রভাব ফেলে। সংক্রমিত ব্যক্তি যদি দ্রুত কাজে ফিরে যায় তাহলে রোগ ছড়ায়, কারণ তিনি তখনও পুরোপুরি সুস্থ হননি। তো এর পরের বার জ্বর আসলে আপনি সেটা উপভোগ করুন। আপনার ইমিউন সিস্টেম কত দক্ষভাবে সংক্রমণ থেকে রক্ষা করছে। এটি হাজার বছরের বিবর্তনের ফল। অল্প জ্বর ভালো, বেশি জ্বর বিপজ্জনক। তাই জ্বর হলে শরীরকে বিশ্রাম দিন, তবে অতিরিক্ত সমস্যা বা দীর্ঘস্থায়ী জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন।